আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তি মানুষ তার বন্ধুর রীতিনীতি ফলো করে চলে। আর রাজুলু আলা দীনি খলিলিহি, বন্ধুর রীতিনীতি ফলো করে চলে। আপনি যাকে মহাব্বত করেন, যাকে বন্ধু বানাইছেন, দেখবেন সে যেভাবে চলে আপনি সেভাবে চলতে চাইবেন। আপনার বন্ধু যেই রঙের যেই কালারের জামা বানায়, বন্ধু হিসাবে আপনিও সেই কালারের জামা বানান। ঠিক না বেটি বলেন না? এমন অনেক আছে, অনেক বাইরের মানুষ যখন ঈদ করে, ঈদের সময় গোটা বাইরের সবাই এক কালারের জামা বানায়, আমি নিজের চোখে দেখছি। মহতারাম হাজির, আবার যখন বিয়ে শাদী হয় বর্তমানে, ওই যে গায়ে হলুদের নামে যে অশ্লীলতা করা হয়, ওই বাড়ির সবাই যত পোলাপান আছে, যুবক পোলাপান, সবাই কিন্তু হলুদ হলুদ জামা গায়ে দেয়। ঠিক না ঠিক বলেন? হ্যাঁ, পয়গম্বর বলে, আর রাজুলু আলা দীনি খলিলিহি, ব্যক্তি তার বন্ধুর রীতিনীতি ফলো করে চলে। এরপরে আল্লাহর নবী যেই কথাটা বলেছেন, এই কথাটা খুব খেয়াল করেন, মনের মধ্যে ঢোকান, দিলের মধ্যে গেঁথে ফেলেন। আল্লাহর নবী বলেন, ফাল ইয়াংদুর আহাদুকুম, তোমাদের প্রত্যেকে যেন লক্ষ্য রাখে। ফাল ইয়াংজুর আহাদুকুম মাইয়ু খালিলু, আল্লাহর নবী বলেন, তোমাদের প্রত্যেক যেন লক্ষ্য রাখে, এই ব্যাপারে খেয়াল রাখে, সে কাকে বন্ধু বানায়। সে কাকে বন্ধু বানায় এটা খেয়াল রাখা দরকার। কারণ খারাপ মানুষকে বন্ধু বানাইলে সে খারাপ হওয়া নিশ্চিত। ঠিক না ভাই? জোরে বলে। আর ভালো মানুষকে বন্ধু বানাইলে তার সোহবতে, কারণ ব্যক্তি তার বন্ধুর রীতিনীতি ফলো করে চলে, এই আমার বন্ধুটা তো ভালো, হ্যাঁ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি তার মতো চলা দরকার, ভালো হয়ে চলা দরকার। আর এমন লোককে বন্ধু বানাইছেন, সে সব সময় দোকানের পিছনে গিয়ে সিগারেট টানে, বাইরের পিছনে সিগারেট টানে। এখন ওই বন্ধুর সাথে চলাচল মাঝে মধ্যে 1-2টা টান দেয়, কথা বুঝে আসছে। এইভাবে 1-2টা টান দিতে দিতে একদিন পুরা দিনে মনে করেন একটা সিগারেট খাইলো, এরপরে আস্তে আস্তে তার প্রতিদিন প্যাকেট শেষ হয়। ঠিক না ঠিক বলেন? এইভাবে তো শুরু হয়, ঠিক না? এইভাবে তো মানুষ খারাপ হচ্ছে, এইভাবে তো মানুষ খারাপ হচ্ছে। রাত্রে আসতেছি, একদিন যাইতেছি রাস্তা দিয়া, হ্যাঁ এইভাবে অনেকগুলা ছেলে, ওই যে মনে হয় বিয়ে শাদী হয়েছে, সবার গায়ে হলুদ জামা, রাত 2টা-3টা এমন সময়, আর সবার হাতে সিগারেট, পিচ্ছি পোলাপান, 15 বছর 16 বছর বয়স হবে, এদের হাতে সিগারেট। হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আর রাজুলু আলা দীনি খলিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, তোমাদের প্রত্যেকে এটা লক্ষ্য রাখা উচিত, সে কাকে বন্ধু বানায়। বাবা মা এটা লক্ষ্য রাখা উচিত, তার ছেলে কার সঙ্গে চলে। ঠিক না ঠিক জোরে বলেন না? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমি। চলে আসছে? তাহলে আমাদের এই করণীয়টা মনে রাখা, আমল ধরে রাখার জন্য আহলুল্লাহ, আল্লাহওয়ালা বুজুর্গ সোহবত অবলম্বন করা। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দিই নাকি? একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, মুসলিম শরীফ একটা হাদিসের কিতাব, মুসলিম শরীফের 2648 নাম্বার হাদিস। عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, যেই বান্দা রমজানের রোজা রাখে, মান সামা রমাদান, রমজানের 1 মাস যেই বান্দা রোজা রাখে, তুম্মাত বাহু সিত্তাম মিন শাওয়াল, আল্লাহর নবী বলেন, যেই বান্দা আর যেই বান্দি রমজানের 1টা মাস রোজা রাখার পর রমজান মাস শেষ হয়ে গেলে যখন শাওয়াল মাস আসে, যেই বান্দা শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কয়টা? শাওয়াল মাসে যেই বান্দা আর যেই বান্দি 6টা রোজা রাখে, আল্লাহর নবী বলেন, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, আল্লাহর নবী বলেন, রমজান মাসে গোটা রমজান মাস রোজা রাখলো, রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসে 6টা রোজা যদি কেউ রাখে, গোটা বছর রোজা রাখার সব আল্লাহ তাকে দিয়ে দিবে। শাওয়াল মাসের আজকে 7টা দিন চলে গেল, শাওয়াল মাসের 6 রোজা বলি না আমরা। শুরু করছেন কে কে দেখি, হাত উঠান। বাহ বাহ, মাশাআল্লাহ, 2 জন। আর আসেন দিকে, শাওয়ালের 6 রোজা শুরু করছেন না? শুরু করলে এখনো বহু সময় আছে, 7 দিন শেষ, এখনো 23 দিন বাকি, ঠিক না? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা সবাই এই শাওয়ালের 6 রোজার আমচাদা রাখবো।
এটা তো ধারাবাহিক রাখার কোনো প্রয়োজন নাই, আস্তে আস্তে রাখবেন আপনি। আজকে একটা রাখলেন, 2 দিন গ্যাপ দিয়ে এরপরে আবার রাখলেন, ঠিক না? নফল রোজা, কি রোজা বলেন না, নফল রোজা, এই রোজা রাখবো। আর মা বোনরা যারা আছে, মা বোনরা তাদেরকেও, যারা স্বামীরা যারা আছেন তারা আপনারা আপনাদের স্ত্রীদেরকে রোজা রাখার ব্যাপারে সুযোগ করে দিবেন। মা বোনরা সম্ভব হলে আমরা এই রোজাগুলো রাখবো, এই আমলগুলো করব, তাহলে আমাদের রমজান পরবর্তী অনেকগুলো করণীয়ের কথা আমরা বললাম। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো রমজান মাস শেষ হয়ে যাওয়ার পর শাওয়াল মাসে যদি কেউ 6টা রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, আল্লাহর নবী বলেন গোটা বছর রোজা রাখলে যে, গোটা বছর রোজা রাখলে যে এই পরিমাণ সওয়াব হবে, রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসে 6টা রোজা রাখলে গোটা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই শাওয়ালের এই 6টা রোজা সহ এতক্ষণ পর্যন্ত যতগুলা আমলের কথা বলেছি, এই সবগুলা আমলের জন্য, এই সবগুলা কথার উপর আমল করার জন্য কারা কারা দিয়েছেন 2খানা হাত তুলে দেখান। আল্লাহ আমি গুনাহগার সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলে না।